হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের জন্য চটপটির রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে সহজে আপনারা কিভাবে চটপটি তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। ডাবলি বুটগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। যত বেশি ভেজাবে তত বেশি ভালো করে ফুলবে। তো সেদ্ধ করার জন্য আমি এখানে একটি পাত্রে কিছুটা জল দিয়ে ডাবলি বুটগুলো দিয়ে দিয়েছি এবং 1 চামচ সোডা দিয়ে দিয়েছি, খাবার সোডা। তো ঠিক এভাবে যখন হবে তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে ডাবলি বুটগুলো হয়ে গিয়েছে। তো আমি একটা চেক করে দেখলাম যে ডাবলি বুটগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। তো এটা পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি নামিয়ে ফেলবো। তো আমি এখানে টকটি তৈরি করে নিয়েছি। তেঁতুলগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে তেঁতুলটা লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং বিট লবণ দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে এখানে আমি চিলি ফ্লেক্স দিব। তারপর এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করেছিলাম, ওই ভাজা মশলাটা এখানে দিয়ে দিয়েছি, যেখানে জিরা ছিল, ধনিয়া ছিল, আরও অনেক শুকনা মরিচ ছিল। তো এগুলো আমি হালকা ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি এবং পরিবেশনের জন্য আমি অল্প শসা কুচি দিয়ে দিয়েছি। তো আমি এখন পরিবেশন করব চটপটি ডালটা। তো আমি কিছু আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো এখন এখানে দিয়ে দিব। আপনারা কুড়িয়েও দিতে পারেন বা হাতে ম্যাশ করে অল্প ছোট ছোট করে দিতে পারেন। কুড়িয়ে দিলে জিনিসটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স এবং শসা কুচি, টকটি দিয়ে দিব একটু পরে। এখন আমি ছানা একটু গ্রেট করে নিলাম। যদি টক কম খেতে পছন্দ করে তাহলে টক কম দেবেন, আর যদি বেশি খেতে পছন্দ করে তাহলে একটু বেশি বাড়িয়ে দিবেন। তো সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো এখন আমি উপর দিয়ে ফুচকা পাঁপড়গুলো যেগুলো বাজার থেকে কিনা যায় ওইগুলো দিয়ে দিলাম। তো এভাবে তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।